বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রূপপুরে $5 বিলিয়ন লোপাট, হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল। রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের $5 বিলিয়ন দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই রিটের আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী ব্যারিস্টার শাহেদুল আজম তিনি রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, জানুয়ারি থেকে ডিম মুরগির উৎপাদন বন্ধ রাখা নিয়ে যা জানালো পোল্ট্রি অ্যাসোসিয়েশন। দেশের প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের পাশাপাশি কর্পোরেট কোম্পানি সিন্ডিকেট বন্ধ করা সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। এসব দাবি পূরণ না হলে 1 জানুয়ারি থেকে সারা দেশে প্রান্তিক পোল্ট্রি খামারে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। জানাবো, শেষ রাতে পুলিশের টহল বাড়ানোর নির্দেশ। ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতের দিকে পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে রোডম্যাপ জানতে চাইলে অস্বস্তি হয় উপদেষ্টাদের। তারেক রহমান, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে সংস্কার কাজের সবকিছু বাস্তবায়নের পথ সুগমের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে স্বৈরাচারের দোসরদের অপতৎপরতার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ। স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের অপতৎপরতার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রোববার 15 ডিসেম্বর বিকাল 4টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি বের হয়। এবং সর্বশেষ জানাবো, সৌদিতে এবার 19,831 অভিবাসী গ্রেপ্তার, যা জানা গেল। দেশজুড়ে চলমান অভিযান চালিয়ে 19,831 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেপ্তার করেছে বলে স্থানীয় সময় শনিবার 14 ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে দেশটিতে 18,489 অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রূপপুরে $5 বিলিয়ন লোপাট, হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের $5 বিলিয়ন অর্থাৎ $500 কোটি দুর্নীতির অভিযোগ তদন্তের দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিটে আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাদের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে। আদালতের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শাহেদুল আজম তিনি রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার ববি হাজ্জাজ গত 3 সেপ্টেম্বর এই রিটটি দায়ের করেন। রিটে গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। রিট আবেদনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এমডি, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট ডিরেক্টর শেখ হাসিনা ওয়াজেদ, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকী ও তারেক আহমেদ সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। অভিযোগ ওঠা ওই $5 বিলিয়ন দুর্নীতি প্রতিরোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন অবৈধ হবে না, অভিযোগ তদন্তের পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন অবৈধ হবে না, এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। রিটে পাশাপাশি অভিযোগের তদন্তের জন্য দুদকের চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার
দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে। রিট আবেদনের পক্ষে আইনজীবী ওমর শরীফ জানান, অভিযোগ অনুসন্ধানের জন্য দুদককে আগস্টে আবেদন করা হয়েছিল, কিন্তু দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে এই রিটটি দায়ের করা হয়। আগস্ট মাসের মাঝামাঝি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি অর্থাৎ $5 বিলিয়ন আত্মসাৎ করেছে বলে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কপ নামের একটি ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মসাতের কাজে তাকে সহায়তা করেছে ছেলে সজীব হজের জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা রাশিয়ার কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক চুক্তি কেনার নামে বিশাল অর্থের অর্থ লেনদেন করেছে এবং $10 বিলিয়ন থেকে $5 বিলিয়ন তারা আত্মসাৎ করেছে। তবে 5ই আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের $5 বিলিয়ন বা $500 কোটি ঘুষ নেওয়া হয়েছিল এমন খবরকে গুজব ও মিথ্যা বলে মন্তব্য করেছে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটোস্কি। ওই দিন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার মান্টিটোস্কি বলেন, নির্দ্বিধায় বলতে পারি এটি গুজব ও মিথ্যা। এ বিষয়ে আমাদের কোম্পানি রোসাটম রূপপুর প্রকল্পে কাজ করছে। ইতিমধ্যে বিবৃতি দিয়ে তারা বিষয়টি নিশ্চিত করেছে। জানুয়ারি থেকে ডিম মুরগি উৎপাদন বন্ধ রাখা নিয়ে জানালো পোল্ট্রি অ্যাসোসিয়েশন। দেশের প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের পাশাপাশি কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধ করা সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বিপিএ সব দাবি পূরণ না হলে 1 জানুয়ারি থেকে সারা দেশে প্রান্তিক পোল্ট্রি খামারে ডিম ও মুরগির উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। রোববার 15 ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় বিপিএ। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বলেন, প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষায় সংকট সমাধানের জন্য সরকারকে বারবার বলার পরও নজর দিচ্ছে না, উল্টো কর্পোরেট সিন্ডিকেটকে সরকার সহযোগিতা করছে। সরকারের কাছে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়ে যে দেশের পোল্ট্রি শিল্প প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারেন। দেশে মুরগি ও ডিমের বাজারে অস্থিরতার পেছনে বর্তমান কর্পোরেট কোম্পানিগুলোর আধিপত্য ও সিন্ডিকেটকে দায়ী করে তিনি বলেন, আধিপত্য ও সিন্ডিকেটের ফলে প্রাথমিক খামারিরা ক্ষতির মুখে পড়ছে। সেই সঙ্গে এই সংকটে দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। সিন্ডিকেটের ফলে 50 লাখ মানুষের কর্মসংস্থান সমৃদ্ধ এই খাত মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে জানিয়ে এ সময় তিনি বলেছেন, সরকার যদি এ বিষয়ে এখনই পদক্ষেপ না নেয় তবে পোল্ট্রি খাতের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। সরকারের কাছে বারবার দাবি জানানোর পরও সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের সহযোগিতা করছে। তাই আমরা স্বল্প সময়ে আলটিমেটাম দিচ্ছি, সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে তবে দেশের সব জেলা উপজেলায় প্রান্তিক খামার বন্ধ ঘোষণা করা হবে। শেষ রাতে পুলিশের টহল বাড়ানোর নির্দেশ। ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতের দিকে পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার 15 ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা শহরে ছিনতাই বেড়ে গেছে, বিশেষ করে শেষ রাতে ছিনতাই বেশি হচ্ছে। এই কারণে শেষ রাতের দিকে পুলিশের টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিজয় দিবস ঘিরে নাশকতার সংখ্যা নেই জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে ডিসেম্বরে দিবসগুলো ছাড়া ইজতেমা নিয়ে আলোচনা হয়েছে। কোনো নাশকতার সংখ্যা নেই, এ ব্যাপারে আমরা সবাই সচেষ্ট রয়েছি। দিবসগুলো ছাড়াও ইজতেমা নিয়ে আলোচনা করা হয়েছে, কোনো নাশকতা নেই, এটি জানিয়েছেন তিনি। এদিকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে, এটি অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট সরকারের যারা আছে মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এসব ঘটনায় যাদের নামে মামলা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে বলেও উল্লেখ করেছেন তিনি।
রোডম্যাপ জানতে চাইলে অস্বস্তি হয় উপদেষ্টাদের তারেক রহমান। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে সংস্কার কাজের সবকিছু বাস্তবায়নের পথ সুগমের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার 15 ডিসেম্বর রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে ততদিন কবে নির্বাচন হবে তা জনগণের জানার অধিকার রয়েছে। ডেঙ্গুতে প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে। লাগামহীন মূল্যের জন্য নাজেহাল মানুষ। এর জন্য সংস্কার আগে না সংসার আগে প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে মানুষের কাছে। তাই সংস্কার বিলম্বে যেন কষ্ট না দেয় মানুষকে, তাই সেই পথে এগোনোর প্রয়োজন বলে জানান তারেক রহমান। এ সময় তিনি বলেন, আমি মনে করি জবাবদিহিতামূলক সংসদ কার্যকর থাকলে সুশাসন থাকবে দেশে। কেউ স্বৈরাচার হতে চাইলে তার সামনে কোনো বিধান বাধা হতে পারে না। এজন্য রাষ্ট্র ফ্যাসিবাদ মুক্ত রাখতে অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, রোডম্যাপ ও কাজের হিসাব চাইলে অস্বস্তি দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের চেহারায়, কিন্তু সেসব জন আকাঙ্ক্ষা বিরোধী, যা জাতির জন্য চিন্তার বিষয়। প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনমুখী করবে জনগণকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় আরও বলেন, জনগণের কাছে বিশ্বস্ত সঙ্গী হওয়ার আহ্বান জানাই নেতাকর্মীদের। বলেন, সরকারকে ভাবতে হবে তারা নিজেদের সফল দেখতে চায় কিনা। একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা সব নেতাকর্মীকে বলতে চাই, নির্বাচনী যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী জনগণ। এজন্য আপনারা জনগণকে সঙ্গে রাখুন।